1/10 পাওয়ার হাইপারটেনশন। যে হাইপারটেনশন আমরা কখন বলবো? হাইপারটেনশন তখনই বলবো যখন হচ্ছে বিপিটা 140 বা 90 ক্রস করবে এবং কন্টিনিউয়াসলি যেটা কি হচ্ছে যে রিডিংটা 3 আওয়ার্স ধরে থাকবে, তখন আমরা বলছি যে হাইপারটেনশন। হাইপারটেনশনকে সাইলেন্ট কিলারিং অ্যাডাল্টও বলা হয়। এক্ষেত্রে কেন বলা হয়? যেখানে সাবমেরিটারি ডায়াগনোস সাথে আগে সাবক্লিনিক্যাল টেস্ট দেখা যায়, সেখানে হচ্ছে যে নর্মাল বিপি যেটা থাকে সেখানে হচ্ছে সিস্টোলিক যেটা বিপি সেটা হচ্ছে যে 92 হচ্ছে 120 থাকে, ডায়াস্টোলিক বিপিটা হচ্ছে যে 62 হচ্ছে 80 থাকে। এখানে যদি আমরা অ্যাভারেজ ধরি তাহলে হচ্ছে 120 বা 80 mm অফ 80 হচ্ছে যে নর্মাল বিপি। এবার হাইপারটেনশনের কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনের মধ্যে যে প্রি হাইপারটেনশন, হাইপারটেনশন আগের স্টেজটাকে আমরা প্রি হাইপারটেনশন বলি, তার বিপিটা কত থাকলে আমরা প্রি হাইপারটেনশন বলবো। এখানে প্রি হাইপারটেনশন হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা থাকে সেটা হচ্ছে 120 টু হচ্ছে 139 থাকবে, আর ডায়াস্টোলিকটা থাকবে 80 থেকে 90 থাকবে, তখন আমরা কি বলছি যে প্রি হাইপারটেনশন বলছি। গ্রেড 1 মানে হাইপারটেনশন যেটা আমরা ফার্স্ট বলতে শুরু করছি। গ্রেড 1 এর ক্ষেত্রে কথা হচ্ছে যে 142 হচ্ছে যে কি 159 এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে, ডায়াস্টোলিকের ক্ষেত্রে কথা হচ্ছে 90 টু 99 mm অফ 80 থাকছে, তাহলে এটা কি বলছি গ্রেড 1 হাইপারটেনশন আমরা বলছি। তারপরে হচ্ছে গ্রেড 2 হাইপারটেনশন। গ্রেড 2 হাইপারটেনশন আমরা কখন বলছি? যখন হচ্ছে বিপিটা কি করছে যে 159 টু 99 ক্রস করে আছে, তখন আমরা কি বলছি গ্রেড 2 হাইপারটেনশন। তাহলে এখানে তিনটে গেল, প্রি হাইপারটেনশন, গ্রেড 1 হাইপারটেনশন, গ্রেড 2 হাইপারটেনশন। দেন হচ্ছে হাইপারটেনশন এমার্জেন্সি। কখন আমরা হাইপারটেনশন এমার্জেন্সি বলবো? যখন বিপিটা হচ্ছে যে 180 টু 100 হচ্ছে বিপিটা ক্রস করে যাবে। 180 হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচেটা হচ্ছে যে 100 যেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। যখন ক্রস করে যাবে তখন আমরা কি বলছি হাইপারটেনশন এমার্জেন্সি। দেন হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিস কখন বলবো? যখন হচ্ছে যে বিপি কি হচ্ছে যে 220 টু হচ্ছে 120 ক্রস করেছে। 220টা হচ্ছে যে কি ক্রিয়েটার সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচেটা কি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা কি হচ্ছে লাইফ থ্রেটানিং কন্ডিশন। এটা এবং হচ্ছে কী কী মেডিসিন দেওয়া হয় এখানে ড্রাগ অফ দ্য ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড। দেন হচ্ছে সেখানে হচ্ছে যে এনডিটি, থার্ড হচ্ছে যে ক্যান্সার চ্যানেল ব্লকার বা বিটা ব্লকার মেডিসিন দেওয়া হয়। এবার হচ্ছে যে নর্মাল বায়োলজিক্যাল ক্লক। নর্মাল বায়োলজিক্যাল ক্লক কখন বলবে? যে কী থাকে বিপি থাকে সব থেকে বেশি কখন পাওয়া যায়? বিপি সব থেকে বেশি কখন পাওয়া যায়? সব থেকে বেশি পাওয়া যায় 12টার সময় সব থেকে বেশি বিপি পাওয়া যায়। মিনিমাম কখন সব থেকে থাকে বিপি? 4টা থেকে 5টা ভোরের দিকে কি হচ্ছে আর্লি মর্নিং সেই সময়টা কি থাকে সব থেকে বিপি কম থাকে। এবার যদি কোনো মেডিসিন যদি প্রেসক্রাইব করা হয় বা যদি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন খায় তাহলে বেস্ট টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সকালবেলা 8টা থেকে 9টা, সেই টাইমটা কি মেডিসিনের সব থেকে বেস্ট টাইম। দেন হচ্ছে এগুলো কি গেল যে টাইপ এর হচ্ছে বিপি হচ্ছে যে কি হাইপারটেনসিভ ক্লাসিফিকেশন গেল। এবার হচ্ছে টাইপ কোন হাইপারটেনশন কী বলবো আমরা? তো ফার্স্ট যেটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াইট কোট হাইপারটেনশনটা কি? এখানে হচ্ছে হোম সেটিংয়ের বিপিটা কি থাকছে নর্মাল থাকছে, বাট যখনই হসপিটাল ডক্টর নার্স এদের নাম শুনছে তখন কি হচ্ছে স্টেজ বাড়ছে, এর ফলে কি সিস্টেমিক অ্যাক্টিভিটি ইনক্রিজ হচ্ছে, এর ফলে কি যে বিপিটা বাড়ছে। দেন হচ্ছে মার্কস হাইপারটেনশন। এক্ষেত্রে হোম সেটিংয়ে কি হচ্ছে যে বিপি নর্মাল থাকছে, বাট হসপিটাল যখন আসছে বিপি নর্মাল আছে, সেটাকে বলছে মার্কস হাইপারটেনশন। দেন হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশন। সিস্টোলিক হাইপারটেনশনে কি হচ্ছে এখানে শুধু অনলি সিস্টোলিক বিপিটা কি হচ্ছে যে বাড়ছে। যখনই সিস্টোলিক বিপিটা বাড়ছে তখন কি হচ্ছে পালস পেপারটা কি পালস পেপার কি হচ্ছে যে অয়েল বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কী করে বাড়ছে? আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার পালস পেপার কী করে বার করি? সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক কী করে বার করি? তাহলে এখানে কি সিস্টোলিক থেকে ডায়াস্টোলিকটা বেড়ে যাচ্ছে, সিস্টোলিকটা বেড়ে যাচ্ছে, তাহলে এখানে পালস প্রেশার ইনক্রিজ হচ্ছে। অপোজিটটা কি হচ্ছে ডায়াস্টোলিক হাইপারটেনশন। এখানে কি হচ্ছে যে ডায়াস্টোলিকটা বেড়ে যাবে বা সিস্টোলিকটা নর্মাল থাকবে, এক্ষেত্রেও পালস প্রেশারে চেঞ্জ আসবে। কী চেঞ্জ আসবে? এখানে হচ্ছে পালস প্রেশারটা কী হবে যে ন্যারো হয়ে যাবে, যে ডায়াস্টোলিকটা বাড়ছে থাকতে এর ফলে কিছু ন্যারো হয়ে যাবে। আর কারণ হচ্ছে আমরা সেই পালস প্রেশার এত কিছু করে বার করবো সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবার হচ্ছে বিনাইন হাইপারটেনশন। বিনাইন হাইপারটেনশন আমরা কাকে বলবো? যখন হচ্ছে লং টাইম ধরে হাইপারটেনশন বেড়ে থাকবে বা হচ্ছে বডির কোনো অর্গানকে ড্যামেজ করবে না, তাকে আমরা কী বলবো? যে বিনাইন হাইপারটেনশন। তারপরে হচ্ছে যে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আমরা কাকে বলছি? যারা হচ্ছে সাডেনলি হাইপারটেনশন হচ্ছে, বিপিটা নিচে হচ্ছে, বা হচ্ছে এর সঙ্গে সঙ্গে কী করছে যে বডি অর্গান যেগুলো আছে সেগুলোকে কী হচ্ছে ড্যামেজ করতে শুরু করছে, তখন আমরা তাকে কী বলছি? যে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা হাইপারটেনশন ক্রাইসিস বলছি। এখানে যে মোস্ট কমনলি যে মানে অর্গানটা ইনভলভ হয় সেটা হচ্ছে কিডনি। তাহলে হাইপারটেনশন বেশি হলে কোন অর্গানটা ড্যামেজ হচ্ছে? কিডনি। দেন হচ্ছে পিএইচ মানে হচ্ছে যে প্রেগনেন্সি, মানে প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে হচ্ছে বিপি বাড়ে। তো পিআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন। এক্ষেত্রে হচ্ছে জেস্টেশনাল হাইপারটেনশন। জেস্টেশনাল হাইপারটেনশন কি অনেকটা বিপি ইনক্রিজ হবে, বাট যখন হচ্ছে যে পিরিয়ক্লামস আমরা কখন বলবো? যখন হচ্ছে বিপি ইনক্রিজ থাকবে, প্রোটিনগুলো থাকবে, সঙ্গে কি হচ্ছে এডিমাও থাকবে, তখন আমরা বলছি যে পিরিয়ক্লামসিয়া।
এগুলো কিন্তু PIH পার্ট এগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, প্রি এক্লাম্পসিয়া যা সাইন সিম্পটমগুলো সেগুলো থাকবে, বিপি ইনক্রিজ, প্রোটিন ইউরিয়া, এনিমা এগুলো থাকবে। সঙ্গে কি হচ্ছে যে সিরিয়াল পেটেন্ট থাকবে, তখন আমরা এক্লাম্পসিয়া বলছি।